আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা ক্যালকুলাস অন চ্যাপ্টার 3B এই অধ্যায়টা কি করব, সমাধান করব। দেখো, আমরা কিন্তু এর আগে কিন্তু চ্যাপ্টার 1 থেকে একদম চ্যাপ্টার 3A পর্যন্ত কি করেছি, সমাধান করেছি। আজকের পর্বে আমরা কি করব, চ্যাপ্টার 3Bটা কি করব, সমাধান করব। দেখো, এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলোই আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অঙ্ক সমাধান করার আগে আমাকে কয়েকটা কথা বলি, তারপরে আমরা কি করি, এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো, তো এই অধ্যায়টা পড়তে আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে। ধরো, আমি প্রথমে লিখি, ধরো আচ্ছা, তাহলে আমি কি লিখলাম দেখো তো। এই অধ্যায়টি পড়তে আমাদের যা যা জানতে হবে, তো প্রথমে আমাদের কি জানতে হবে। ধরো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ধরো, আমাদের প্রথমে জানতে হবে অন্তরীকরণের সকল সূত্র। অন্তরীকরণের সকল সূত্র। তোমরা কিন্তু অন্তরীকরণের কিছু না কিছু হলেও সূত্র কিন্তু তোমরা জানো। কেমন? ধরো, আমরা কিন্তু জানি ডিডি এ এক্স, এক্স এর পর ধরো এন। তাহলে আমরা কি জানি বলো তো, এনটা সামনে আসবে এবং এন এর থেকে কি হবে, একটা কমে যাবে। তারপর আমরা কি জানি, ধরো ডিডি এক্স, ইর পর যদি এক্স থাকে তাহলে আমরা কি জানি, ইর পর কত হয়, এক্সই হয়। তারপরে আমরা ধরো ডিএক্স সাইন এক্স, সাইন এক্সের সূত্র কি, কজ এক্স। অনুরূপভাবে ডিএক্স লন এক্স, লন এক্সটা তোমাদের জানতে হবে বেশি, কারণ এই অধ্যায়ে লন দিয়ে অনেক অঙ্ক আছে। তাহলে লন এক্সের সূত্রটা কি, 1/, কত হবে, এক্স হবে। আচ্ছা, তোমরা এই অধ্যায়ের এই সূত্রগুলো কি করবা, ভালোভাবে পড়বা। এগুলো পড়লে কি হবে, আমরা যখন কি করব, ইন্টিগ্রেশন করব, তখন এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমাদের পড়তে হবে না। আমরা যদি এইগুলো জানি তাহলে ওই সূত্রগুলো আমরা এমনি লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো, ধরো আমি কোনটা দিয়ে, এটা দিয়ে দেখাই। ধরো ইন্টিগ্রেশন, ধরো ইন্টিগ্রেশন ধরো ইর পাওয়ার এক্স, আর এখানে মনে হয় ডি এক্স থাকে। তাহলে এটা সমান কত হবে, আমরা কিন্তু জানি। দেখো, অন্তরীকরণে ডিএক্স এ ইর পাওয়ার এক্স সমান, ইর পাওয়ার কিন্তু এক্সই হয়। তেমনি ইন্টিগ্রেশনের সময় কি হবে, ইর পাওয়ার এক্স সমান কত হবে, ইর পাওয়ার এক্সই হবে। এটা আরো ভালোভাবে বুঝবা, এটা বুঝবা। দেখো, তাহলে ইন্টিগ্রেশন যদি আমি দেই, ধরো এটা কত, কজ এক্স। আমি যদি বলি তোমাদের কজ এক্স এর ইন্টিগ্রেশন কত, এখানে একটা ডিএক্স থাকে। তাহলে কজ এক্স আমরা অন্তরীকরণের সময় কজ এক্স কোথা থেকে পেয়েছিলাম বলো তো, সাইন এক্স থেকে। তার মানে ইন্টিগ্রেশন কজ এক্স এর সূত্র হবে কি আমাদের, সাইন এক্স। অনেকে এভাবে বলে যে কজ এক্স তার ইন্টিগ্রেশন কি, সাইন এক্স, এভাবেই অ্যান্সার হয়। দেখো, এটা দেখো, তাহলে আমি যদি দেই ইন্টিগ্রেশন, এখানে কত আছে, 1/x, আর এখানে একটা ডিএক্স থাকে। দেখো, তাহলে 1/x অন্তরীকরণের সময় 1/x আমরা কোথা থেকে পেয়েছিলাম, লন এক্স থেকে। তার মানে এর অ্যান্সার কত হবে, লন এক্স। আমাদের কিন্তু সূত্র লেখা হয়নি, তোমরা কিন্তু জানো যে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আমাদের একটা জোর করে কি দিতে হয়, সি দিতে হয়। সি মানে কি, এটা একটা ধ্রুবক সংখ্যা, এখানে আমাদের কি দিতে হয়, সি দিতে হয়। আচ্ছা, যখন আমরা ওই চ্যাপ্টার সমাধান করব, মানে তোমাদের ধরো 3B থেকে 10 পর্যন্ত হলো তোমার হলো অন্তরীকরণ, এবং 10-এর থেকে যত উপরে আছে মানে 24 পর্যন্ত আছে, ওখানে কি আছে, আমাদের ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, আমরা সম্পূর্ণ বইটাই কি করব, সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি জানবো, অন্তরীকরণের সকল কি জানবো, জানতে হবে আমাদের সূত্র জানতে হবে। আচ্ছা, দ্বিতীয়টা আমাদের কি জানতে হবে, ধরো অন্তরীকরণ প্রকাশ। অন্তরীকরণ প্রকাশ, তাহলে অন্তরীকরণ প্রকাশ কিভাবে করে, তোমরা কিন্তু জানো যে অন্তরীকরণ প্রকাশ করে ডিএক্স, আর এখানে একটা আমাদের কিসের ফাংশন থাকে, এফ অফ কিসের ফাংশন থাকে, এক্স এরই আমাদের কি থাকে, ফাংশন থাকে। এটা দিয়ে যে প্রকাশ করে তা না, মানে 99% এটা দিয়ে কি আমাদের কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন ধরো, তোমাদের যদি এরকম ফাংশন দেওয়া থাকতো, এরকমই সচরাচর দেওয়া থাকে যে y সমান 3x³ প্লাস ধরো 3x² প্লাস ধরো 6। এটা যদি আমরা অন্তরীকরণ করতে বলতাম, তোমরা কি লিখতে বলো তো, তাহলে প্রকাশ করে কি দেয়, d/dx।
তাহলে ডি বাই ডি এক্স সমানের এখানে কত আছে ওয়াই, তার মানে আমরা এখানে কি লিখতাম ওয়াই লিখতাম। তার মানে ওয়াইয়ের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় ডি ওয়াই বাই কত হয় ডি এক্স। তোমরা কিন্তু এগুলো পারো। আর এই সাইডে কি হয় তাহলে প্রকাশ করে কি দেয়া ডি বাই ডি এক্স দিয়ে। আর এখানে আমাদের ফাংশন হবে, তাহলে ফাংশনটা কি দেওয়া আছে এইটুকু, আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে 3x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস কত 6। আর তোমরা কিন্তু এই সূত্র কিন্তু জানো যে এক্স এর পাওয়ার কি এন, তিনটা কি আসবে সামনে, তার মানে 3 3 9 এবং 3-এর থেকে 1 বাদ যাবে, তার মানে কত হবে 2 6x। আর ধ্রুবককে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে কি হয় 0 হয়। আচ্ছা তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবা যে অন্তরীকরণ প্রকাশ কিভাবে করে ডি বাই কি ডিএক্স। আচ্ছা তারপরে আমাদের কি জানতে হবে দেখো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ অন্তরীকরণের চেইন রুল। তোমরা কিন্তু এগুলো জানো, চেইন ধরো সূত্র। তো অন্তরীকরণের চেইন সূত্রটা কেমন ছিল বলো তো, মানে এরকম ছিল, ধরো আমরা যে জানি ডি বাই কত ডিএক্স, ধরো কথার কথা আমরা সাইন এক্স, তাহলে সাইন এক্স এর আমরা সূত্র কি জানি বলো তো কজ এক্স, কজ এক্স। তাহলে কিন্তু আমরা এটাই কিন্তু জানি যে সাইন এক্স এর সূত্র হলো কি কজ এক্স। তোমাদের কিভাবে দিবে অন্তরীকরণের চেইনটা মানে কিভাবে কাজে লাগে, এইভাবে লাগে, ধরো ডি ডিএক্স সাইন ধরো 5x। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমাদের পেজটা কোথায় দিয়েছে, আমরা জানি সাইন এক্স সমান কজ এক্স, আর এটা আমাদের কি দিল সাইন 5x। তাহলে আমাদের এখানে কিন্তু ভেজাল আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, আমরা এটাকে সাইনই ধরবো, সাইন ধরে আগে সূত্র লিখবো। তাহলে সাইন এক্স এর সূত্র কি কজ এক্স, তার মানে আমরা এখানে কি লিখবো কজ এক্স লিখলাম। লেখার পর আমাদের তো শুধু এক্স ছিল, কিন্তু আমাদের এখানে কি আছে 5x, তার মানে তো এটা হলো না। তাহলে আমরা কি করব, এটাকে আবার অন্তরীকরণ করব, ডি বাই ডিএক্স এখানে কত আছে 5x। তোমরা কিন্তু এগুলো একবারই দিবা। আচ্ছা আমি শুধু দেখাচ্ছি তোমাদের cos 5x। আর এটার অন্তরীকরণ করলে কি হবে ডি বাই ডিএক্স এর সাপেক্ষে যদি আমরা এটা অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে শুধু 5 হবে। তোমরা কিন্তু জানো এই সূত্রগুলো কিন্তু একদম সহজ সূত্র, যে x এর পাওয়ার n থাকলে কি হয় nটা সামনে আসে এবং x এর থেকে 1 কি হয় কমে। তাহলে 5 তো ধ্রুবক সংখ্যা, 5 নিয়ে আসলাম। তাহলে x এর পাওয়ার কিছুই তো নাই, কিছু না মানে 1 আছে, যদি 1 এর থেকে 1 বাদ যায় তাহলে কত হয় 0 হয়। আর আমরা জানি এই পৃথিবীর যত সংখ্যাই আছে না কেন কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে কত হয় 1 হয়। আর 1 আমরা লিখি নাই, কারণ 1 দিয়ে যদি 5 এর গুণন দিই তাহলে কত হয় 5ই হয়। তারপর হয়তো 5টা সামনে আনা যেতে পারে, 5 cos 5 কত x। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটা অবশ্যই কি করবা ভালোভাবে পড়বা। আচ্ছা তারপর আমাদের কি জানতে হবে, তোমরা কিন্তু এটা কিন্তু একবারে দিবা, এই যে আমি যে ভাঙে ভাঙে দেখাচ্ছি ডি বাই ডিএক্স সমান কত 5x, এটা কিন্তু তোমরা সরাসরি দিয়ে দিবা। আচ্ছা তারপর আমাদের কি জানতে হবে, লগ যুক্ত ফাংশনের কিছু অন্তরীকরণ জানতে হবে, লগ যুক্ত ফাংশনের অন্তরীকরণ। আচ্ছা তাহলে একটা জিনিস মনে রাখবা যে লগ সমান লন লেখা যায়, এটা কিন্তু মনে রাখবা। যেমন আমরা কিন্তু জানি 10 সমান কত 10 ও সমান এটাও কি সমান, তেমনি লগ আর লন কি লেখা যায় সমান লেখা যায়। এভাবে উদাহরণ দিলে আর ভালো বুঝবা যে ভারত সমান কত ইন্ডিয়া। তাহলে দেখো দুটো কিন্তু একই দেশ, ভারতও যায় ইন্ডিয়াও কি তাই, তাহলে এটা কি লগও যায় লনও কি তাই। আচ্ছা লগের বেশ কয়েকটা জিনিস থাকে, তোমরা কিন্তু জানো যে লগ নিচে একটা এ থাকে, এর নামটা কি ভিত্তি বলা হয়, ভিত্তি। ধরো এখানে একটা এক্স থাকে, এক্স কি এটা এই মানটাই তোমাকে সবসময় বের করতে বলবে। এটা হচ্ছে কিভাবে লিখবো আমি, ধরো মান বের করতে হবে, মানে সবসময় আমরা এই মানটাই বের করি। আর এই এক্স এর উপরে আর একটা জিনিস থাকে, ধরো এক কথার কথা এটা কি দিলাম 2 দিলাম, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে মাত্রা। তাহলে লগের এই তিনটা জিনিসই থাকে, তাহলে লগ যেটা নিচে থাকে এটাকে ভিত্তি বলা হয়, আর এক্স এই মানটাই আমাদের বের করতে হবে, আর 2 এটা কি আমাদের মাত্রা। যদি আমি এভাবে দিই দেখো তো
লগ ধরো এক্স এর পাওয়ার 2 দিলাম, তাহলে আমরা কি জানি লগ লগ সমান আবার কি লেখা যায়, লন লেখা যায়। তাহলে লন এক্স এর পাওয়ার কত 2। তাহলে আমাদের সর্বপ্রথম যে সূত্রটা লাগবে যে লন এক্স এর পর যদি কিছু থাকে এই জিনিসটা আমাদের কি আসে সামনে আসে, তাহলে 2 লন কত হবে এক্স হবে, আমাদের কিন্তু এটা জানতে হবে। তারপরে আরো বেশ কিছু কন্ডিশন আছে আমাদের কিন্তু জানতে হবে, যেমন তোমরা কিন্তু এগুলো জানো লগ এর পাওয়ার মানে ভিত্তি আর যদি এটা সমান হয়ে যায় তাহলে কত লেখা যায় বলো তো 1 লেখা যায়। তারপরে লগ এর পাওয়ার যদি 1 হয় তাহলে এখান থেকে কত লেখা যায় 0 লেখা যায়। তারপরে ধরো লগ ধরো এম নিচে আছে এন, যদি এরকম থাকে তাহলে কি লেখা যাবে লগ এ এম মাইনাস লগ এ কত এন। এরকম আরও আছে 6-7টা আছে, আমাদের অত লাগবে না। তোমাদের বইয়ে সব থেকে বেশি যেটা লেখা আছে ওইটা লাগবে, এটা হচ্ছে তোমাদের বইয়ে এই জিনিসটা আমাদের লাগবে। ধরো এরকম যদি থাকে, ধরো লগ এ এক্স যদি থাকে তাহলে আমরা কি লিখবো, তাহলে লগের পরিবর্তে লন লেখা যায়, তাহলে আমরা লন লিখবো, লন দিয়ে একবার এক্স লিখবো লন এক্স, আর একবার লন দিয়ে আমরা ভিত্তি লিখবো লন কি লিখবো এ লিখবো। এই সূত্রটা তোমরা খুব ভালোভাবে পড়বা, কারণ এই সূত্র দিয়ে তোমাদের বইয়ে 2টা না 3টা অঙ্ক আছে আমরা সমাধান করব। তাহলে আমি আবার বলি দেখো, তাহলে লগ ধরো এর পাওয়ার ধরো এখানে কি দেবো ধরো বি আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে লগ সমান লন লেখা যায়, তাহলে লন প্রথমে আসবে বি, তারপরে লন, তারপরে ভিত্তি কত আছে এ, তারপরে এখানে কত আসবে এ। এটা কিন্তু অবশ্যই কি রাখবা মনে রাখবা। আচ্ছা দেখো আমাদের আর একটা জিনিস জানতে হবে, তারপরে আমরা তোমাদের বইয়ে যত অঙ্ক আছে আমরা কি করে দিব সমাধান করে দিব। দেখো দেখো তারপর আমাদের জানতে হবে একটি ফাংশনের সাপেক্ষে অন্য একটি ফাংশনের অন্তরীকরণ, একটি ফাংশনের সাপেক্ষে অন্য একটি ফাংশনের কি অন্তরীকরণ। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের শেষের অঙ্কগুলো এই নিয়মে আছে, এই নিয়মের অঙ্কগুলো কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা একটা আগে এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের এই ব্যাপারটা অনেক সহজ মনে হবে। ধরো আমি দিলাম এক্স স্কোয়ার এর সাপেক্ষে ধরো সাইন এক্স এর অন্তরীকরণ, তাহলে কি করবা এটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, এটাকেও কি করবা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে কার সাপেক্ষে এক্স স্কোয়ার সাপেক্ষে কার অন্তরীকরণ বের করতে বলতেছে, মানে এক্স স্কোয়ারের সাপেক্ষে কোন জিনিসটার অন্তরীকরণ বের করতে বলতেছে, মানে সাইন এক্স যারটা বের করতে বলতেছে ও যাবে উপরে, মানে ডি বাই ডি এক্স এখানে কত আছে আমাদের সাইন এক্স, আর কার সাপেক্ষে এক্স স্কোয়ারের সাপেক্ষে এটা আসবে আমাদের কি নিচে ডি বাই ডি এক্স, এখানে কি হবে এক্স স্কোয়ার। তবে এটা মনে রাখতে হবে এটাকেও আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটাকেও আমাদের কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখান থেকে শুধু একটা জিনিসই মনে রাখবা, যাকে অন্তরীকরণ করতে বলে ওই জিনিসটা যায় উপরে, আর যার সাপেক্ষে ওই জিনিসটা আসে কোণে নিচে। কিন্তু তোমাদের পেজটা এইভাবে দিবে না, কিভাবে দিবে, ধরো আমি এই জিনিসটা দিয়ে বুঝাই। ধরো প্রথমে কত আছে এক্স স্কোয়ার, এই জিনিসটা আমরা ধরবো ওয়াই সমান কি ধরবো এক্স স্কোয়ার, আর এখানে কি আছে সাইন এক্স, এই জিনিসটা ধরবো আমরা জেড সমান কি ধরবো সাইন কত ধরবো এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে ওয়াই কে করলে কত হয় বলো তো ডি ওয়াই বাই কত হয় ডি এক্স, আর এটা কত হবে বলো তো 2x হবে, তোমরা কিন্তু এগুলো পারো। আর জেড কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো ডি জেড বাই কত হবে ডি এক্স, আর সাইন এক্স এর অন্তরীকরণ কত হয় কস এক্স। তাহলে একটা জিনিস দেখো এই ফাংশনটাকে শুধু আমরা ওয়াই ধরেছি, এই ফাংশন দেখা যাচ্ছে এই ফাংশনটাকে আমরা কি ধরেছিলাম বলতো ওয়াই ধরেছিলাম, এবং এই ফাংশনটাকে আমরা কি ধরেছি জেড ধরেছি। ধরার পর তাহলে আমরা তো জানি মানে এই ফাংশনটা থাকবে কোথায় আমাদের উপরে, তার মানে এই জিনিসটা থাকবে উপরে, মানে
dz বাই কত dx, যে আর নিচে আসবে কোনটা আমাদের এই ফাংশনটা, এই ফাংশনটা আমরা কি ধরেছি dy বাই কত ধরেছি dx, তাহলে dy বাই কত dx। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি এখানে লিখি, তাহলে কত হবে বলো dz বাই dx গুণন এই জিনিসটা উপরে যাবে dx বাই কত হয় dy। তাহলে দেখো dx আর dx কি যায় কাটা যায়, তাহলে কত থাকে বলো তো dz বাই কত থাকে dy। তাহলে dx আর dx কাটা dz বাই কত থাকে dy। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই ফাংশনটাকে আমি কি ধরেছিলাম z, তাহলে dz, আর এই ফাংশনটাকে কি ধরেছিলাম y, এখানে কি আছে dy। তাহলে এই জিনিসটা সমান আবার কি লেখা যায়, এটাই হলো মেন জিনিস dz বাই কত dy। এই জিনিসটা আমি কোথা থেকে পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম, আর এই জিনিসটা কিন্তু আবার এই জিনিসটা লেখা যায়, তাহলে কত dz বাই কত dx গুণন dx বাই কত dy। এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লাগবে। তাহলে একটি ফাংশনের সাপেক্ষে যদি অন্য একটি ফাংশনের অন্তরীকরণ করতে বলে, তাহলে আমরা কি লিখব, যেটাকে করতে বলবো ওটাকে আমরা z ধরবো, আর যার সাপেক্ষে করতে বলবো ওটাকে আমরা কি ধরবো y ধরবো। তাহলে এটা সমান কি লেখা যায় dz বাই কত dx গুণন dx বাই কত dy। এটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, অঙ্কের মধ্যে আমি আরো ভালোভাবে দেখাবো নি, যদি এখানে না বুঝো। আচ্ছা, তারপর আমাদের কি জানতে হবে, তার এগুলা লাগবে না, এগুলা ধরো এমনি মনে রাখো। ধরো ব্যক্ত ফাংশন, ব্যক্ত ফাংশনটা কি জিনিস, তারপর অব্যক্ত, আর একটা লাগবে হলো পরামিতিক ফাংশন। পরামিতিক ফাংশন, ব্যক্ত ফাংশনটা কি জিনিস, ব্যক্ত ফাংশন সাধারণত এরকম থাকে y সমান কি f অফ x, মানে x এর মান তুমি যদি এখানে 1 ইনপুট দাও, y এর মানে কি পাবা একটাই পাবা 1ই পাবা, আবার 2 দিলে কি তো পাবা 2ই পাবা। কিন্তু তার মানে এটা কিন্তু x এর মান কি y এর উপর কি বলো তো, y এর মান কি x এর উপর কি নির্ভরশীল। যদি এরকম থাকে তাহলে এই ফাংশনের নাম কি বলা হয় ব্যক্ত ফাংশন। আর এটাকে অন্তরীকরণ করলে কি হবে এটা তো সবাই জানো, y কে অন্তরীকরণ করলে কি হয় dy বাই কত হয় dx। আর এখানে যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটা আমরা কি করব অন্তরীকরণ করব। তো এখানে যা আছে তাই লিখলাম আমি। আচ্ছা, এটা হলো আমাদের কি ব্যক্ত ফাংশন। তাহলে ব্যক্ত ফাংশনটা কি, এটা হলো তোমাদের যখন সেকেন্ড ইয়ারে উঠবা ক্যালকুলাস 2 এ, ধরো এটা এবং এটা নিয়ে একটা অধ্যায় আছে ব্যক্ত ফাংশন আর কি অব্যক্ত ফাংশন। মানে ব্যক্ত ফাংশন আর অব্যক্ত ফাংশনের হলো ধরো কি জানি বের করতে বলে, ধরো ব্যাসার্ধ বের করতে বলে, দেখো ওখানে আমরা আবার করব। আচ্ছা, তারপর অব্যক্ত ফাংশনটা কেমন, ধরো অব্যক্ত ফাংশনটা থাকবে এরকম একটা ফাংশন x, y। ধরো আমি একটা ফাংশন লিখি x² প্লাস xy প্লাস ধরো 6। ধরো আমি একটা এরকম একটা ফাংশন লিখলাম, হয় নাই, ধরো এরকমই হবে। তাহলে এখানে যদি আমি একটা মানে মান ইনপুট দেই, এখানে কিন্তু একটা মান ইনপুট দিলে এখানে x এর মানও পাওয়া যাবে, আবার কিসের মানও পাওয়া যাবে y এর মানও পাওয়া যাবে। যদি এরকম হয় যে ফাংশন থেকে x এর মানও পাওয়া যায় y এর মানও পাওয়া যায়, তাহলে এই ফাংশনটা কি অব্যক্ত ফাংশন। আচ্ছা, পরামিতিক ফাংশনটা কি, ধরো x সমান সাইন, আমরা জানি এখানে x থাকে, এখানে x থাকবে না, এখানে ধরো t থাকতে পারে, থিটা থাকতে পারে, অন্য জিনিস থাকতে পারে। ধরো এরকম ফাংশনকে কি বলা হয় পরামিতিক ফাংশন বলে। তবে একটা ভালো কথা হলো তোমাদের ব্যক্ত অব্যক্ত পরামিতিক ফাংশন দেখানো কি নাই অঙ্ক নাই, যাই অঙ্ক আছে সেটা হলো 2000 সালের কি 2000 সালের উপরে, ওইগুলো আমরা কি করব না সমাধান করব না, কারণ আমরা জানি যেগুলো রিসেন্টলি সালে আইছে ওইগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, যার কারণে আমরা কি করব 2000 সালের নিচে যেগুলো আছে আমরা ওইগুলো কি করব সমাধান করব। আচ্ছা দেখো, আমি যেটুক জানি আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এইটুক দিয়ে আমরা আগে কি করব অঙ্ক সমাধান করব। তাহলে তোমাদের এর আমরা কোন অধ্যায়টা সমাধান করতেছি বলো তো 3b। 3bতে মোট আমি ধরো 3 থেকে 4টা পার্ট দেব, বড় বড় পার্ট 1 2 3 4, 4টা পার্ট দিব। তো 4টা পার্ট দেখার তোমাদের অনুরোধ রইল, তোমরা যারা এই অধ্যায় শিখতেছো তাহলে 4টা পার্ট দেখো, দেখলে কিছু না কিছু হলেও কি জ্ঞান অর্জন করতে পারবে। দেখো আমরা তাহলে অঙ্ক সমাধান শুরু করি। দেখো অঙ্কগুলো সহজ। আচ্ছা দেখো, আমরা এই অঙ্কগুলো একদম সবার শেষে সমাধান করব, যে একটি ফাংশনের সাপেক্ষে অন্য একটি ফাংশন। এই অঙ্কগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা হয় 3 নম্বর পর্বে নয় কত 4 নম্বর পর্বে দিব। তোমরা কি করবা প্রথম পর্ব থেকে একদম শেষ পর্ব
মানে শেষ পর্যন্ত পর্বগুলো দেখবে, দেখলে হবে কি প্রথম পর্বের অঙ্কগুলো সহজ, তুমি যদি সহজগুলো করে যাও তাহলে শেষেরগুলো তুমি আরো ভালোভাবে কি বুঝবা। আচ্ছা দেখো আমরা অঙ্ক সমাধান করি। আচ্ছা দেখো তো, সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, ওয়াই সমান একটা ফাংশন দেওয়া আছে, হলে পরে ডি ওয়াই বাই কি ডিএক্স নির্ণয় করতে বলছে। তোমরা কিন্তু জানো যে নিচে আমাদের কি আছে, এক্স আছে, তার মানে এই ফাংশনটা আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো তাহলে সমাধান, তাহলে প্রথমে ফাংশনটা যা আছে আগে তুলে নাও। ওয়াই সমান এর পাওয়ার সাইন এক্স, সাইন এর পাওয়ার এক্স। দেখো এখানে কি দেওয়া আছে, তাহলে এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে, তার মানে এই কথাটা এখানে একটু লিখে দিই যে এক্স এর, আচ্ছা এইভাবে লিখি। তাহলে এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে। তাহলে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুইটা মানে টার্ম দেওয়া আছে, তাহলে দুইটা টার্ম কি করা আছে, গুণন দেওয়া আছে, তার মানে এটা আমাদের কি ইউ আর এটা আমাদের কি ভি। তোমরা কিন্তু এগুলো সূত্র কিন্তু জানতে হবে, সূত্র ছাড়া এই অধ্যায় একদম অসল। ডি বাই ডিএক্স কি ইউ আর কত বলো তো, ভি। তাহলে আমরা সূত্রটা কি জানি বলো তো, তোমরা যেভাবে মনে রাখো সেইভাবেই হবে। আমরা জানি প্রথমে ইউটা স্থির থাকে, তারপর মাঝখানে প্লাস হয়, তারপর এখানে কি থাকে, বিটা স্থির থাকে, তারপরে কি লিখতে হয় ডি বাই ডিএক্স। যেহেতু ইউ স্থির, তারপরে কি আছে ভি, তার মানে এখানে ভি কে আবার কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়। আর এখানে যেহেতু ভি স্থির, তারপরে ডি বাই ডিএক্স, তাহলে ভির বিপরীত কি ইউ, তার মানে এখানে কি করতে হবে, ইউ কে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তোমরা কিন্তু এগুলো পারো। আচ্ছা দেখো তাহলে আমরা করি। তাহলে এটা আমার ইউ, প্রথমে আমরা ইউ কে স্থির রাখবো। আচ্ছা এই সাইড আমাদের দেখতে হবে। তাহলে অন্তরীকরণ প্রকাশ কিভাবে করে, ডি ডি এক্স, এখানে কি আছে ওয়াই, তার মানে আমরা কি দিলাম ওয়াই সমান ডি ডি এক্স। আর এখানে আমাদের কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, তার মানে এখানে আমাদের কি হবে, ফাংশন হবে সাইন এক্স, সাইন এর পাওয়ার কত এক্স। তারপরে এখান থেকে আমরা সূত্র লিখবো। দেখো তাহলে এটা হলো আমার ইউ আর এটা হলো আমার কি ভি। প্রথমে এটা আমার স্থির থাকবে, ইর পাওয়ার সাইন এক্স। তাহলে পরে এটাকে অন্তরীকরণ করতে হবে, এটাকে তোমরা যারা একবারে পারো একবারই দিবা। দেখো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, ডি বাই ডি এক্স। তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে, এটা ওই এখানে রাখো সাইন সরি এর পাওয়ার কত এক্স। তারপরে আমাদের কি সূত্র প্লাস দিলাম প্লাস। আচ্ছা তারপরে ভি স্থির, ভি কোনটা আমার এটা, তারপরে এটাকে স্থির রাখো সাইন এর পাওয়ার এক্স। আচ্ছা ভি স্থির রাখলাম, তার পাশে ভির পাশে কে ইউ, ইউকে অন্তরীকরণ করতে হবে। তাহলে ইর পাওয়ার কত সাইন এক্স। তোমরা যারা একবার পারো তোমরা কিন্তু একবারই দিবা। আচ্ছা তারপরে দেখো, তারপরে এটা যা আছে ওই রকমই রাখো, ইর পাওয়ার সাইন এক্স। তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্স, সাইন এক্স এর আবার সূত্র কি, ধর 2 নাম্বার ডি বাই ডি এক্স সাইন এক্স। সাইন এক্স এর সূত্রটা হচ্ছে কি এক্স কজ এক্স। তাহলে আমরা এখানে কি লিখবো, কজ এক্স। তাহলে লিখলাম কজ এর পাওয়ার এক্স। কিন্তু এটা কি আসলে এক্স, দেখো এখানে এক্স থাকলে সিন এক্স হয়, এখানে কি এটা এক্স না, তার মানে আবার কি করতে হবে, আবার করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স এর পাওয়ার এক্স। শোনা তোমরা যারা একবারে পারো তোমরা একবারই দিবা। তারপর আমাদের কি প্লাস আছে, প্লাস দিলাম। তারপর এই জিনিসটা ওই রকমই থাকবে সাইন এর পাওয়ার এক্স। তাহলে ডি বাই ডি এক্স আবার ইর পাওয়ার এক্স। দেখো কত সূত্র লিখতেছে, তোমরা যখন করবা তখন কিন্তু তোমরা তাড়াতাড়ি করবা। এই যে আমি সূত্র লিখতেছি, আমাদের কিন্তু সময় লিখতেছে। তাহলে ইর পাওয়ার এক্স এর সূত্র কি, ইর পাওয়ার এক্সই। তাহলে আমি লিখলাম ইর পাওয়ার সাইন এক্স। দেখো এখানেও ভেজাল আছে, কি ইর পাওয়ার এক্স থাকলে ইর পাওয়ার এক্স হয়, ইর পাওয়ার তো এটা এক্স না, এটা আবার কি সাইন এক্স, তার মানে ওকে আবার করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স এখানে কি হবে সাইন এক্স। আচ্ছা এখন মানে মিলে যাওয়ার কথা, আমি একটু ফাঁকে থেকে লিখি। তাহলে ইর পাওয়ার সাইন এক্স কস এর পাওয়ার এক্স ডি বাই ডি এক্স। এটার আবার সূত্র কি, দেখো 5 নাম্বার ডি বাই ডিএক্স এর পাওয়ার এক্স। এটা সরাসরি সূত্র আছে, এটা কোনো ভাঙবে না, এটা সরাসরি সূত্র।
এর পাওয়ার এক্স লন এ, হ্যাঁ এই মনে ছিল এই হবে, হ্যাঁ তাহলে এর পাওয়ার এক্স লন কি হবে এ হবে। তারপর কি আছে প্লাস, দিলাম প্লাস, তারপর এই জিনিসটা ওবি রাখো সাইন এর পাওয়ার কত এক্স ইন্টু এর পাওয়ার সাইন এক্স। তারপরে দেখো 6 নম্বর সূত্রটা দেখো, এটা মানে একবার লিখলাম, হ্যাঁ দেখো ডি বাই ডিএক্স লিখছি আমরা, ডি বাই ডিএক্স সাইন এক্স, এই দেখো দেখো ডি বাই ডিএক্স সাইন এক্স, সাইন এক্সের সূত্র কি কজ এক্স, তাহলে এখানে এই সূত্রটা আমরা লিখবো ডি বাই ডিএক্স সাইন এক্স, তাহলে এর সূত্র কি আমাদের কজ এক্স, তাহলে এখানে আমাদের কি হবে কজ এক্স, এটাই আমাদের কি অ্যান্সার। কিন্তু তোমাদের বইয়ে একটু সাজগোজ করে লেখা আছে, তাহলে তোমরা একটু সাজগোজ করে লেখো, তোমরা কিন্তু জানো সাজগোজ করে লেখলে কিন্তু একটু সুন্দর দেখা যায়। আচ্ছা তোমাদের বইয়ে কি করা আছে ইর পাওয়ার সাইন এক্স, ইর পাওয়ার সাইন এক্সটা ওরা কমন নিছে, তারপর ওরা কিভাবে লিখছে এই জিনিসটা আগে লিখছে এর পাওয়ার এক্স লন এ, তারপর এটা লিখছে কস এর পাওয়ার কত এক্স, তারপরে প্লাস, তারপর কোনটা লিখছে দাঁড়াও আমি দেখি, তারপরে ওরা লিখছে কজ এক্স, তারপরে কস এক্স, তার আমি নিচে লিখি ইন্টু এখানে কত আছে সাইন এর পাওয়ার এক্স, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। দেখো তাহলে এটাই হলো আমার কয় নম্বর অঙ্ক, উদাহরণ 7 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা সমাধান করব, এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ 8-এর 1 নম্বর অঙ্ক, মানে 8-এর মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আমরা যে কয়টা গুরুত্বপূর্ণ আছে ওই কয়টা কি করব সমাধান করব। দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর অঙ্ক, তাহলে সবগুলো অঙ্কই ডিওয়াই বাই কি নির্ণয় করতে বলছে ডিএক্স নির্ণয় করতে বলছে, যেখানে যেহেতু নিচে এক্স আছে তার মানে এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে এক্স এর সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। আর আমি এই কথাটা এখানে কি করব নিচ দিয়ে লিখে দিব, তোমরা লেখো। দেখো তাহলে কি লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে কি করলাম অন্তরীকরণ করে, তাহলে এখানে কি আছে ওয়াই, আমরা জানি ওয়াই যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি ওয়াই বাই কত হবে ডিএক্স, আর এখানেও কি হবে ডি বাই ডিএক্স, এখানে ফাংশনটা লেখো tan লন কি এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এখান থেকে আমরা একটু ফাঁকে লিখি, কারণ এখানে আমরা সূত্র লিখবো তো। দেখো তাহলে দেখো 1 নম্বর সূত্র ডি বাই ডিএক্স, tan এক্স এর সূত্র কি তোমরা কিন্তু এগুলা জানো, একদম সহজ সরল সূত্র, tan এক্স এর সূত্র হচ্ছে sec স্কয়ার এক্স, sec স্কয়ার কি আমাদের এক্স, তাহলে লেখো তাহলে এটা হলো আমার tan, এইটুকু হলো আমার কি এক্স, তাহলে sec স্কয়ার কত লন এক্স স্কয়ার, আমরা জানি tan x সমান sec স্কয়ার এক্স, কিন্তু tan এটা কি এক্স, এটা তো কোনোদিনও এক্স না, তাহলে কি আমরা কি করব এটাকে আবার জোর করে আমরা অন্তরীকরণ করব d বাই কত dx, আর এখানে কত আছে লন এক্স স্কয়ার, তাহলে লেখো sec স্কয়ার লন এক্স স্কয়ার। তাহলে দেখো 2 নম্বর সূত্রটা আমাদের কি তোমরা কিন্তু এগুলো জানো d বাই dx, ধরো লন এক্স, লন এক্স এর সূত্র কি 1 বাই এক্স, তাহলে আমরা লিখি এটা যেহেতু লন এক্স বলতে আমার কোনটা এটা এক্স স্কয়ার, তাহলে আমরা তো জানি এক্স, এক্স থাকলে 1 বাই এক্স হয়, কিন্তু এটা তো এক্স না এক্স স্কয়ার, তার মানে ওইটাকে আমরা আবার করব ডি বাই ডিএক্স, তোমরা যখন একবারে দিবা তখন মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তারপরে sec স্কয়ার লন এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার, তাহলে এক্স এর পাওয়ার n, এটা সূত্র কি 3 নম্বর ডি বাই ডিএক্স, এক্স এর পাওয়ার n, nটা সামনে আসে আর এক্স n এর থেকে 1 কমে যায়, n বিয়োগ কত 1, তাহলে n বলতে এখানে কত 2, 2টা আমাদের সামনে আসবে 2, তাহলে এক্স এর থেকে 1 কমে যাবে, 2 এর থেকে যদি 1 কমে যায় তাহলে 2 এর থেকে 1 কমে গেলে 1 থাকে, আর কোনো কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যায়, তার মানে এখানে কত হবে xই হবে। দেখো তারপরে আমরা কি করতে পারি, এখন তোমাদের বইয়ের সাথে আমরা একটু মিলামিলি দেখব, তোমাদের বইয়ে 2টা সামনে দেওয়া আছে, এই 2টা আমরা কি লিখলাম সামনে লিখলাম, তারপরে এই জিনিসটা দেওয়া আছে তাহলে sec স্কয়ার লন এক্স স্কয়ার। দেখো উপরে হলো একটা এক্স নিচে হলো এক্স স্কয়ার, মানে উপরে হলো একটা এক্স নিচে কত আছে এক্স স্কয়ার, তাহলে এক্স
যেহেতু নিচে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার সমান কয়টা এক্স? দুইটা, এই এক্স এবং এই এক্স কাটা, তাহলে নিচে আমাদের কি থাকবে? একটা এক্স পরে থাকবে, তার মানে এখানে কি থাকবে? একটা এক্স থেকেই যাবে। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা দেখো, এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দাঁড়াও আমি বই দেখে দেখে তুলে নিই। y সমান tan ইনভার্স a প্লাস ax 1 মাইনাস ax। দেখো এটা আমাদের কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটু কাজ করে নেব। কি কাজ করে নেব? দেখো আমরা কিন্তু জানি, আমরা কি জানি, ধরো আমরা এরকম জানি, সরি, tan ইনভার্স ax প্লাস tan ইনভার্স y সমান x প্লাস y 1 মাইনাস কি x y। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটাই দেখো উপরে কি আছে? x প্লাস y আছে, মানে x আর y আছে। যদি x y থাকে উপরে, তো এই x y নিচে গুণন আকারে আছে, x আর y কি আছে? গুণন আকারে আছে, এবং এই গুণফলটা কার থেকে? একের থেকে বিয়োগ করে দেওয়া আছে। তাহলে এই জিনিসটা সমান কিন্তু এই জিনিসটা কি করা যায়? লেখা যায়। অনুরূপভাবে এটার সাথে এটা মিলেও তো দেখো তো, আমাদের এখানে a আছে, এখানে x আছে, এখানে x আর y ছিল এবং x y গুণন আকারে ছিল, এখানে a আর x আছে, a এবং x এখানে কি আছে? গুণন আকারে আছে, এবং একের থেকে কি আছে? বিয়োগ করা আছে। তাহলে এই জিনিসটা আমরা এই জিনিসটা হাতে তুলনা করে কিভাবে লিখতে পারি? যে y সমান tan ইনভার্স, তাহলে প্রথমে যদি x থাকে, এখানে x আছে, আমরা প্রথমে কি আছে? a আছে, তার মানে এখানে আমরা কি হবে? a হবে। তারপরে সূত্রের প্লাস, আমরা প্লাস দিলাম tan ইনভার্স, পরে কি ছিল? y, আমাদের পরে কি আছে? x। আচ্ছা তাহলে আমরা কাজটা করে নিলাম। এখন আমরা কি করব? a কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কেন করব? কারণ আমাদের তো এটাই বের করতে বলেছিল, dy বাই কি বের করো? dx বের করো। তাহলে নিচে কি আছে? x, তার মানে আমাদের কি করতে হবে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই কথাটা তোমরা সুন্দর করে লেখো। তাহলে x এর সাপেক্ষে, আমার হাতে লেখাটা ভালো না, তোমরা ভালো করে লিখে নিও, অন্তরীকরণ করে। আচ্ছা তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, আর আমরা সকলে কিন্তু জানি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে? dy বাই কত হবে? dx সমান, এটা তো a, এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি কত হয়? 0 হয়, 0। আর tan ইনভার্স x, এটা কিন্তু একটা সূত্র, দাঁড়াও মনে রাখো, এটা একটা সূত্র। কেমন সূত্র? 1 প্লাস কি x স্কোয়ার, এটাই হলো সূত্র। আমি এখানে আর লিখলাম না, কারণ আমার এখানে জায়গা নাই। আচ্ছা তারপরে দেখো, 0-র সাথে যদি এই জিনিসটা যোগ দিই তাহলে কি হবে বলতো? এই জিনিসটাই হবে 1 প্লাস কি x স্কোয়ার, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা আমার আর কাগজ নাই, মানে এখন আমরা কয়টা দেখালাম? 2টা দেখালাম। এইভাবে যে কয়টা আছে আমরা মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করব। দেখো, আর যদি পরেতে ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, মানে আমার ভিডিও কেউ দেখে না, আর আমার ভিডিও যদি কারো কাছে, মানে কারো সামনে যদি যায়, অবশ্যই তোমরা একটা কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি। আচ্ছা দেখো, তারপরে আমরা কয় নাম্বার অঙ্কটা সমাধান করব? 4 নাম্বার। এটা হচ্ছে উদাহরণ 8-এর 4 নাম্বার অঙ্ক। তো আগের মতোই এখানে একটা ফাংশন দেওয়া আছে, এবং কি dy বাই কত নির্ণয় করতে বলছে? dx। তোমরা কিন্তু জানো নিচে যদি x থাকে তাহলে এই ফাংশনটা আমরা কি করব? x এর সাপেক্ষে কি করব? অন্তরীকরণ করব। দেখো অঙ্কটা দেখা মনে হচ্ছে সোজা, কিন্তু অঙ্কটা একটু ঝামেলা আছে। দেখো আমরা কিন্তু, তোমরা কিন্তু সরাসরি এই অঙ্কটা এইভাবে লিখতে পারতা, tan ইনভার্স এখানে x, যেহেতু ইনভার্স আছে তাহলে এটা x, তাহলে d বাই dx আমরা তো সরাসরি এরকম একটা সূত্র জানি, তাহলে এইভাবে করতা 1 প্লাস কত? x স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এই অঙ্কটা কিন্তু করতা, কিন্তু এইভাবে যখন করতে যাবা অঙ্কটা ক্যালকুলেশন এত বেশি, মানে মিলান খুব কঠিন হয়ে যায়, যার কারণে আমরা অন্যভাবে করব। কিভাবে করব? দেখো আমরা কিন্তু জানি যে এরকম কিন্তু জানি tan ইনভার্স ধরো ইন্টু tan, ধরো tan ইনভার্স এবং tan কিন্তু আমাদের কি যায়? কাটা যায়, এবং এখানে কি আছে? x কিন্তু থাকে। আমরা এইভাবে করব। আর এই tan আনতে গেলে আমরা কিন্তু এই ছোটবেলা থেকে কিন্তু একটা সূত্র জানি। ধরো আমি এটা থিটা দিয়ে লিখলাম, ধরো লিখলাম sin থিটা, নিচে লিখলাম কি থিটা? cos থিটা। আমরা কিন্তু এটা জানি sin থিটা বাই cos থিটা সমান কি? tan থিটা। তাহলে আমরা এই জিনিসটা আনার চেষ্টা করব।
তাহলে আমাদের এখানে tan ইনভার্স আছে, আমরা কি আনবো tan আনবো, কিন্তু tan আনতে গেলে দেখতেছি উপরে আমার সাইন লাগে, কিন্তু এখানে আছে cos, তার মানে ঝামেলা আছে, আমাদের এটাকে সাইন বানাইতে হবে। আর নিচে লাগবে cos আর এখানেই আছে আমাদের কি সাইন। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, মানে কোঅর্ডিনেট চেঞ্জ করে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। দেখো tan ইনভার্স, প্রথমে আমি আগে লিখি তারপরে তোমাদের বলি। দেখো যেহেতু আমাদের উপরে সাইন লাগবে তাহলে আমি আগে সাইনই লিখি, π/2 - x, ধরো 1 প্লাস আমাদের নিচে লাগবে cos লিখলাম π/2 মাইনাস কত x। আচ্ছা লিখলাম, লেখার পর তোমরা কিন্তু এটা জিনিস জানো, যদি আমরা 90 ডিগ্রি দিয়ে যদি কোনো একটা অনুপাতকে চেঞ্জ করি তাহলে ওটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। ধরো এই সম্পর্কে যদি আমি আবার কোঅর্ডিনেট সম্পর্কে যদি ভিডিও বানাতে যাই মানে আধা ঘন্টা টাইম লাগবে। তাছাড়া আমি এক কাজ করি, আমি আগে লিখি তারপর তোমাদের 1 মিনিট বলি যে কিভাবে এটা দিয়ে এটা করলে পারে মানে cos হয়, বা cosকে কিভাবে লিখলে এটা লেখা যায়। দেখো আচ্ছা দেখো দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো তোমরা কিন্তু জানো আমাদের 4টা কোঅর্ডিনেট থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় আর কত চতুর্থ। তাহলে এটা সব প্লাস থাকে, এই ঘরে সাইন আর কোসেকটা প্লাস হয়, 3 নম্বর ঘরে ট্যান আর কট প্লাস হয়, আর 4 নম্বর ঘরে কি সেক এবং কি কোসেক। আচ্ছা তাহলে তোমরা এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা। আচ্ছা তার আগে এটা দেখো অনুপাত কিভাবে চেঞ্জ হয়, সাইন থাকলে কজ হবে, ট্যান থাকলে কট হবে এবং সেক থাকলে কি হবে, কোসেক হবে। আর এখানে একটা জিনিস দেখো, জোর হলে অনুপাত চেঞ্জ হয় না। অনুপাত বলতে কি, সাইন আর কস এগুলো অনুপাত, জোর হলে অনুপাত চেঞ্জ হয় না, বিজোড় হলে কি হয়, অনুপাত আমাদের কি হয়, চেঞ্জ হয়। তাহলে দেখো আমাদের কি দেওয়া ছিল, আমরা কোনটা লিখেছি, সাইন π/2 - x। দেখো এটা সমান আমাদের কি আসে, দেখো তাহলে সাইন π/2 - x। তাহলে একটা জিনিস দেখো, π/2 এর সামনে কি কোনো সংখ্যা আছে, না, কোনো সংখ্যা যদি না থাকে তাহলে মনে মনে কত আছে, অন কি জোর নাকি বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় হলে অনুপাত চেঞ্জ হবে মানে পরিবর্তন হয়। তাহলে এখানে কত আছে, সাইন থাকলে পরে কোন অনুপাত হবে, কস। তাহলে আমরা এখানে কি লিখবো, কস লিখবো। লেখার পর একটা সত্য আমাদের ভালোভাবে, এখানে থিটার কাজ কি করতেছে, এক্স, তার মানে এখানে এক্স দেব। কিন্তু কথা হচ্ছে আমাদের এটা প্লাস হবে না মাইনাস হবে। তোমরা একটা জিনিস চিন্তা করো তো, সাইন 90 এর থেকে কম, তাহলে আমরা জানি এইটুকু হলো আমাদের কি 90, তার মানে 90 এর থেকে কম, মানে কোন কোঅর্ডিনেট আসবে বলো তো, এই কোঅর্ডিনেটে কিন্তু পড়বে, এটাই 90, তাছাড়া 90 থেকে আর একটু কম মানে এখানেই। তাহলে এই ঘরে আবার সবাই কি বলতো, পজিটিভ, তার মানে এটা কি হবে আমাদের পজিটিভ। আর পজিটিভ মানে প্লাস মান সামনে কি দিলেও হয় না দিলেও হয়। তাহলে এই জিনিসটা সমান যেমন কস লেখা যায়, এই জিনিসটা যেমন সমান কস লেখা যায়, আবার কস সমান কি লেখা যায়, এই জিনিসটা লেখা যায়। আমরা এই কাজটাই করেছি যে কস সমান কি লিখছি, সাইন π/2 মাইনাস কত, এক্স। আশা করি তোমরা এটাও পারবা। কস 90 মাইনাস এরকম আছে, কস π/2 মাইনাস কত আছে, এক্স আছে। তাহলে 90 মানে π/2 তো 90, 90 এর সামনে অন মানে বিজোড়, বিজোড় হলে অনুপাত চেঞ্জ হবে। তাহলে cos থেকে কি হবে, সাইন হবে। তাহলে আমরা এটা কি লিখতাম, সাইন লিখতাম। তারপর আমরা চিহ্ন কি দেব, পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো 90 এর থেকে কম, 90 এর থেকে কম মানে এই ঘরই পড়বে, আর এই ঘরে মানে আমাদের কি সবাই কি পজিটিভ, তার মানে এই মানটা কি হবে, পজিটিভ। আশা করি বুঝছো। আচ্ছা তাহলে লেখো, দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে tan ইনভার্স, তারপর আমরা কি করব, ধরো আমরা সূত্র লিখব। কেমন সূত্র লিখব, দেখো এখানে কি আছে, সাইন, আমরা এই সূত্রটা লিখব। আমাদের মেইন সূত্র হচ্ছে এরকম, সাইন 2a, আমাদের মেইন সূত্র হলো এরকম। আমরা কিভাবে লিখব, 2 সাইন a ইন্টু কি cos a। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সাইন 2a এখানে কত আছে, 2টা a, তাহলে 2 এর অর্ধেক কত, 1। তাহলে যখন আমরা সূত্র লিখছি তাহলে 2 এর এখানে অর্ধেক হয়েছে, মানে 2টার থেকে একটা হয়েছে, কিন্তু এরকম কিন্তু হয়েছে। কিন্তু আমাদের একটা ভেজাল দিয়ে দিয়েছে। কিভাবে ভেজাল দিয়েছে, ধরো সাইন আমি দিলাম, ধরো কথার কথা আমি এইভাবে দিলাম, এ দিলাম। তাহলে দেখো, তাহলে আমরা এর মাধ্যমে লিখবো, তাহলে 2, সরি এটা হ্যাঁ কজই লিখছি, 2 সাইন, তাহলে এখন তো এখানে এ, তাহলে এর মানে এ কয়টা আছে, একটাই আছে। তাহলে একের আবার অর্ধেক কত, হাফ, a/, কত 2, আর cos কত হবে, a/, কত হবে 2 হবে। এরকমই আছে তোমাদের। দেখো সাইন
এক্স, শুধুমাত্র সাইন এক্স দেওয়া আছে, মানে সাইন এখানে এ আর এর পরিবর্তে এখানে শুধু কি এক্স। তাহলে এটা সমান আমরা এই জিনিসটা কি করব, লিখব। তাহলে লেখো সাইন কত হবে 4 হবে, মাইনাস এক্স বাই কত হবে 2 হবে। আচ্ছা, তারপরে কস পাই বাই 4 মাইনাস এক্স বাই কত 2 দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের উপরে সূত্রটা লিখলাম। এখন আমরা নিচে আরেকটা সূত্র লিখব। কি সূত্র লিখব দেখো, ধর আমরা নিচে কি সূত্র লিখব, সূত্রটা হলো মেন সূত্র হলো এরকম 1 প্লাস কস 2a। যেহেতু আমাদের নিচে কস লাগবে, এই সূত্র দিয়ে দুইটা লেখা যায়, সাইনের মাধ্যমেও লেখা যায়, কজের মাধ্যমেও লেখা যায়। তাহলে আমরা কজের মাধ্যমে লিখব। তাহলে কস স্কয়ার 2 কস স্কয়ার a। তাহলে আগের মতোই লক্ষ্য করো 1 প্লাস কস 2a, এখানে কি আছে দুইটা a, তাহলে 2 এর অর্ধেক কত 1, তাহলে এখানে কত হয়েছে একটা হয়েছে। আর তোমাকে যদি আমি এইভাবে দেই 1 প্লাস কস a, তাহলে এটা আমি 2 কস স্কয়ারের মাধ্যমে লিখব। তাহলে এখানে তো একটাই a, তাহলে একের আবার অর্ধেক কত হাফ, তাহলে নিচে কত আসবে আমাদের 2 আসবে। তাহলে এই সূত্রটা আমি কি করব নিচে লিখব। তোমরাও লেখো 2 কস স্কয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই কত হবে 2 হবে। আচ্ছা, লেখার পর দেখো আমরা একটা লাইন একবারে করব, দেখো বোঝো নাকি। tan ইনভার্স, সরি আমাদের মনে হয় এখানে 2 হতো, সরি আমি মনে ভুল করেছি। দেখো আমাদের সূত্র কিন্তু এখানে 2 ছিল, আমি কিন্তু এখানে 2 লিখি নেই, তার মানে এখানে কি দিতাম 2 দিতাম। দেখো তারপর এই 2 আর এই 2 কি দেওয়া যায় বলো তো, কাটা দেওয়া যায়। আর একটা জিনিস লক্ষ্য করো, cos স্কয়ার মানে x এর উপর যদি স্কয়ার থাকে তাহলে x আমরা কয়বার লিখতে পারি বলো তো, 2 বার, x ইনটু কত x লিখতে পারি। তাহলে এখানে cos স্কয়ার আছে কয়বার 2 বার, মানে cos আর একটা cos। তাহলে এই উপরের cos আর নিচের একটা cos কিন্তু কেটে যাবে। তাহলে উপরে আমাদের কি থাকবে বলো তো, ধরো sin পাই বাই 4 মাইনাস এক্স বাই কত থাকবে 2 থাকবে। আর নিচে কি থাকবে একটা cos যেহেতু কাটা যাবে, তাহলে cos পাই বাই 4 মাইনাস কত এক্স বাই কত থাকবে 2 থাকবে। আশা করি বুঝছো। দেখো তারপর আমরা কি করতে পারি, tan ইনভার্স sin থিটা বাই cos থিটা, কিছুক্ষণ আগে জমাতে যেটা বললাম sin থিটা বাই cos থিটা, এটার সমান আমরা কি লিখতে পারি tan। তাহলে লেখো tan লেখো। তাহলে tan আমাদের এখানে পাই বাই 4 মাইনাস কত এক্স বাই 2। তারপরে একটা লাইন একবারে করো, তাহলে tan আর এটা কি দেওয়া যায় কাটা দেওয়া যায়। তাহলে এখানে কি থাকলো পাই বাই 4 মাইনাস এক্স বাই কত 2। এখন আমরা তো এতক্ষণ কি করলাম, ফাংশনটাই কাজ করলাম, এখনো কিন্তু আমরা এই জিনিসটা নির্ণয় করি নাই dy বাই কত dx। x মানে কি, এই ফাংশনটাকে আমরা কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তোমরা একটু খালি নিচে লিখে দিও যে প্রদত্ত ফাংশনটাকে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে তোমরাই বলো, যদি আমরা এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে বলো তো, এটা তো ধ্রুবক, এটা কি হবে 0 হবে মাইনাস, আর এখানে কি হবে x, এটাকে হলে তোমরা অবশ্যই পারবা, এটা কত হবে হাফ হবে। তাহলে কত হইলো বলো তো মাইনাস হাফ। এটাই আমাদের কি বলো তো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, মানে উদাহরণ 8-এর 7 নম্বর অঙ্ক। সরি, এটা হচ্ছে আমার কয় নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্ক। তাহলে আগের মতোই এখানে y সমান একটা ফাংশন দেওয়া আছে এবং এখান থেকে আমাদের কি করতে বলছে dy বাই dx, মানে x এর সাপেক্ষে এটাকে কি বলতে আছে অন্তরীকরণ করতে বলতেছে। দেখো তাহলে আমরা কি করতে পারি, আমাদের সর্বপ্রথম আমরা ডিগ্রিতে রাখবো না, ডিগ্রিতে কোনো ফাংশনকে আমরা কি করি না অন্তরীকরণ করি না। তাহলে ডিগ্রি থেকে আমরা কি করব রেডিয়ানে রূপান্তর করব। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নেয় তোমরা কিন্তু জানো যে 1 ডিগ্রি সমান কত বলো তো পাই বাই 180। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কত হবে পাই x বাই কত হবে 180। তোমরা কিন্তু এটা পারো। আচ্ছা তারপরে রূপান্তর করে দাও, তাহলে x ডিগ্রি সমান কত পেলাম পাই x বাই 180। তাহলে আমি লেখো পাই x বাই 180 tan
এখানে তো x ডিগ্রি আছে, তাহলে এটাও লেখো পাই এক্স বাই কত 180। লেখার পর যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে করতে বলতেছে, তাহলে লেখো এখানে এই কথাটা লিখে দাও, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, লেখার পর দেখো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এই সাইডে কি হবে, মানে বাম সাইড আমরা কিন্তু জানি এটাকে এইভাবে প্রকাশ করে, তাহলে এখানে কি আছে ওয়াই, তার মানে আমরা কি লিখবো ওয়াই, তাহলে এটা কি হবে ডি বাই ডি এক্স। এই সাইডে কি আছে আমাদের এই ফাংশনটা, তাহলে লেখো পাই বাই 180 পাই এক্স বাই 180 10 পাই এক্স বাই কত 180। তারপর এখন এটাকে কাজ করতে থাকো, দেখো কি করা যায়। আমি এখান থেকে লিখি, না হলে আমাদের আটবেন না। ধরো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের কি ভি, ইউ ভি। ইউ এবং ভি কি আছে গুণনাক আছে, তোমরা কিন্তু এই সূত্রগুলো তোমরা কিন্তু জানো, সূত্র না জানলে কিন্তু এই অধ্যায় অসল। ডি বাই কত ডি এক্স, এখানে কি আছে ইউ ভি, তাহলে আমরা কিন্তু জানি প্রথমে ইউ স্থির থাকে, তারপরে কি স্থির থাকে ভি, তাহলে ইউ তার পাশে কি আছিল ভি, তার মানে ডি বাই ডি এক্স এখানে কি হবে ভি হবে। আর যখন ভি স্থির তার পাশে কি আছে ইউ, তার মানে এখানে কি করতে হবে ইউ করতে হবে, তোমরা যেভাবে মনে রাখো সেইভাবেই হবে। আচ্ছা দেখো তাহলে এই সূত্রটা এখানে ফালাও, তাহলে ইউ প্রথমে স্থির, এটা প্রথমে স্থির, তার মানে পাই এক্স বাই কত 180 স্থির ডি বাই কত ডি এক্স। তাহলে এটা যদি ইউ হয় তার পাশে কোনটা ছিল এইটা, এটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে 10 পাই এক্স বাই কত 180। তারপর সূত্রের কি প্লাস দেও প্লাস, তারপর বি স্থির, বি বলতে আমার কোনটা এইটা, তাহলে 10 পাই এক্স বাই 180 ডি বাই ডি এক্স। তোমরা কিন্তু এগুলো একবারই দিবা যদি পারো। আর এখানে কত আছে ইউ পাই এক্স বাই কত 180। তারপর দেখো আমরা কি করতে পারি, তাহলে পাই এক্স বাই 180, তাহলে এক্স এর সাপেক্ষে যদি tan এক্স, তাহলে tan এক্স এর সূত্র কি sec স্কয়ার এক্স, তাহলে আমি কিন্তু লিখলাম না tan ডি বাই ডি, tan এক্স এর সূত্র হলো sec স্কয়ার এক্স, তাহলে sec স্কয়ার এক্স বলতে আমার এটা পাই এক্স বাই 180। আচ্ছা বলো তো যেটাকে আমরা এক্স ধরলাম এটা কি আসলে এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যদি এটাকে আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কত হবে পাই বাই 180। আচ্ছা তারপরে দেখো এটা যা আছে তাই রাখো, পাই এক্স বাই কত 180 আর ডি বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করি তাহলে কত হবে পাই বাই 180। আচ্ছা তারপরে দেখো আমরা কি করতে পারি, পাই বাই 180 আমার এখানেও আছে এখানেও আছে, আমরা কি করব কমন নিব, তাহলে পাই বাই কি নিলাম 180টা আমরা কমন নিলাম, তাহলে দেখো কি থাকে এখানে পাই এক্স বাই 180 সাথে আছে আমাদের sec স্কয়ার পাই এক্স বাই কত আছে 180, এটা তো কমন নিয়েছি তাহলে এটা আর হবে না, তাহলে দেখো এটা তো কমন নিয়েছি এটা বাদ, তাই এখানে থাকে কোনটা 10 পাই এক্স বাই কত 180। তারপর যেহেতু আমাদের অঙ্কটা ডিগ্রিতে ছিল তাহলে আমরা এটাকে আমরা আবার ডিগ্রিতে রূপান্তর করে দিই, দেখো পাই এক্স বাই 180 ডিগ্রি, এক্স ডিগ্রি সমান যেমন লেখা যায় পাই এক্স বাই 180 ডিগ্রি, তেমনি পাই এক্স বাই 180 সমান কি লেখা যায় এক্স ডিগ্রি লেখা যায়। তাহলে এখানে লেখো এক্স ডিগ্রি sec স্কয়ার পাই এক্স বাই কত 100 এটা সমান কত হবে বলো তো এক্স ডিগ্রি হবে, তাহলে 10 পাই এক্স বাই 180 এটা সমান কত হবে এক্স ডিগ্রি। এগুলো কিন্তু তোমরা পারবা, এটাই আমাদের কি বলো তো অ্যান্সার, আশা করি বুঝছো। দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি, এটা আমার কয় নম্বর অঙ্ক ছিল উদাহরণ 7, তার মানে এখন আমরা কোনটা করব উদাহরণ 8। আচ্ছা দেখো এটা হচ্ছে আমার কত উদাহরণ 8 নম্বর অঙ্ক। তাহলে আগের মতোই হয় সমান আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে dy বাই কত dx, মানে x এর সাপেক্ষে এই ফাংশনটা কি করতে বলতেছে অন্তরীকরণ করতে বলতেছে। তাহলে এই কথাটা তোমরা এখানে সুন্দর করে লেখো আগের অঙ্কগুলোর মতো, তাহলে লেখো x এর
আমরা কি লিখলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই কি হয় তোমরা কিন্তু জানো, ডি ওয়াই বাই কত হয়, ডিএক্স। আর এখানে কি হয়, ডি বাই ডিএক্স এই ফাংশনটা টেন লন সাইন ইর পাওয়ার এক্স, তার মাথার উপর আবার 2 আছে। আচ্ছা যাই থাক, আমরা আগে করি, সমাধান করি। দেখো, আচ্ছা আমি এই লাইনটা এখান থেকে লিখি। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমার 10, আর পুরাটুক আমরা কি ধরবো, এক্স ধরবো। তাহলে তোমরা কিন্তু সূত্র জানো, ডি বাই ডিএক্স টেন এক্স। টেন এক্সের সূত্র কি বলো তো, সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার কি হয়, এক্স হয়। তাহলে লেখো, তাহলে সেক স্কোয়ার এক্স বলতে আমার কোনটা, এই লনের থেকে সম্পূর্ণটা। তাহলে লন সাইন ইর পাওয়ার এক্স, তার মাথার উপর 2। আচ্ছা, যেটাকে আমরা এক্স ধরলাম আসলে এটা কি এক্স, দেখো তো এটা কিন্তু এক্স না। তাহলে ওটাকে আবার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আর এটা কিভাবে করে, আর এটা কিসের সূত্র বলো তো, চেইন রুল। চেইন রুল কিন্তু তোমরা একবারেও দিতে পারো। দেখো, তাহলে এখানে কি থাকে, লন সাইন ইর পাওয়ার এক্স, তার মাথার উপর কত, 2। আচ্ছা, তারপর দেখো আমরা কি করতে পারি, সেক স্কোয়ার লন সাইন ইর পাওয়ার এক্স এর পাওয়ার 2। তারপর এখানে কি আছে, লন আর এটুক সমান এক্স ধরো। তার কিন্তু আমরা কিন্তু সূত্র জানি, কেমন সূত্র জানি, ধরো ডি বাই ডি এক্স, ধরো লন এক্স। লন এক্সের সূত্র কি, 1 বাই এক্স। তাহলে লেখো 1 বাই এক্স, এক্স বলতে কোনটা, সম্পূর্ণটা, সাইন ইর পাওয়ার এক্স, তার মাথার উপর কত, 2। আচ্ছা, যেটাকে আমরা এক্স ধরলাম ওটাকে আসলে এক্স না, তার মানে ওটাকে আমাদের আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে কি আছে, সাইন ইর পাওয়ার এক্স, তার মাথার উপর 2, বোঝা যাচ্ছে। আচ্ছা, সাইন ই এক্স এর মাথার উপর কত, 2। তোমরা কিন্তু এগুলো পারার কথা, তোমরা কিন্তু এগুলো পারবা। তারপর দেখো, সেক স্কোয়ার লন সাইন ই এক্স এর পাওয়ার কত, 2, 1 সাইন ই এক্স এর মাথার উপর কত আছে, 2। তারপরে সাইন এক্স, সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স, ডি বাই ডি সাইন এক্স। তাহলে সাইন এক্স এর সূত্র কি আমাদের, কজ এক্স। তাহলে লেখো, তাহলে কজ এক্স বলতে এখানে কত, ই এক্স এর মাথার উপর কত, 2। আচ্ছা, যেটাকে আমরা এক্স ধরলাম ওটাকে আসলে এক্স না, তার মানে ওইটাকে আমাদের আবার কি করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীণ করতে হবে। ই এক্স এর মাথার উপর কত আছে, 2। দেখো, তাহলে সেক স্কোয়ার লন সাইন ইর পাওয়ার এক্স এর পাওয়ার কত, 2, 1 বাই সাইন ই এক্স এর তার পাওয়ার 2 কস ই এক্স এর মাথার উপর 2। তাহলে এটাকে সূত্র ফেলাও, ইর পাওয়ার এক্স, ইর পাওয়ার এক্স এর সূত্র কি, ইর পাওয়ার এক্সই, ইর পাওয়ার এক্স, তার মাথার উপর কত আছে, 2 আছে। কিন্তু যেটা ইর পাওয়ার এক্স ধরলাম ওটা কি আসলে ইর পাওয়ার এক্স না, তার মানে ওটাকে আমাদের কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লেখো ডি বাই কত, ডি এক্স। তাহলে এক্স এর মাথার উপর কত, 2। তাহলে 4 নাম্বার আমরা কি সূত্র ফেলাইলাম, সরি 4 হচ্ছে আমাদের ডি বাই ডি ইর পাওয়ার এক্স, ইর পাওয়ার এক্স সমান কত, ইর পাওয়ার এক্সই। দেখো, তারপর আমরা কি করতে পারি, তাহলে সেক স্কোয়ার লন সাইন ইর পাওয়ার এক্স এর পাওয়ার 2, 1 বাই সাইন ই এক্স তার মাথার উপর 2 কস ই এক্স, তার মাথার উপর ধরো 2 আছে, ই এক্স এর পাওয়ার 2। তাহলে ডি বাই ডি এক্স, এটা এক্স এর পাওয়ার এন এর সূত্র, এটাই তো সর্বপ্রথম সূত্র। এই সূত্র না পারলে আসলে ভবিষ্যৎ অন্ধকার। ডিএক্স এক্স এর পাওয়ার কত, এন, এনটা কি আসবে আমাদের সামনে আসবে, তারপরে এক্স এন এর থেকে কি হবে, 1 কমে যাবে। তাহলে আমাদের এখানে কত ছিল, সরি এটা 2। তাহলে সামনে আমাদের কত আসবে, 2 আসবে, এবং এক্স এর থেকে মানে 2 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়। তাহলে এরপর 1 দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা। তাহলে আমরা এরকমই রেখে দিই। তারপর তোমাদের বইয়ের সাথে একটু মিলে মিলে লিখি, দেখি কি লেখা আছে। দেখো, কই 2টা আগে দেওয়া আছে, মানে এই 2 এই 2
2 মানে x দেওয়া আছে, মানে এটা আমি ফাঁকে লিখছি তো, মানে এক জায়গায় হবে 2x। তারপর কি লেখা আছে cot x। তাহলে cot বানাইলো কিভাবে দেখো, উপরে হলো cos আর নিচে কত আছে sin। cos বাই sin আমরা কি সূত্র জানি, cot x। তাহলে cot ex তার মাথার উপর কত 2। আচ্ছা, তারপরে sec স্কয়ার ln x, মানে এইটুকু দেওয়া আছে sec স্কয়ার ln sin ex তার উপর কত 2। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা, আর যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা দেখো তো, তারপরে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার কয় নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। মানে উদাহরণ 8 এর কয় নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। দেখো এখানে কিন্তু লগ যুক্ত কি আছে, আমাদের ফাংশন আছে। আমি যখন তোমাদের এই ভিডিওটা শুরু করি তখন কিন্তু কয়েকটা কথা বলেছিলাম, তোমাদেরকে মনে আছে এই লগ সম্পর্কে? আমি কি বলছিলাম বলো তো, যে লগ সমান কি লেখা যায়, আমাদের লন লেখা যায়। আর একটা সূত্র লিখে দিয়েছিলাম, এইরকম সূত্র লিখেছিলাম যে লগ এ ধরো এক্স যদি এরকম থাকে, তাহলে আমরা তো জানি লগ সমান কি লেখা যায়, লন। তাহলে লন এখানে কত আছে এক্স, আর লন ভিত্তি কত এ, তাহলে কি লেখা যায় এ। আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা কি করব, ফালাবো। তাহলে ফালাও, দেখো তো। তাহলে লগ সমান আমরা কি লিখবো, লন এখানে কি আছে 10 স্কয়ার 2x। তারপর আবার লন এর ভিত্তি কত, লগের ভিত্তি কত cos। তাহলে আমরা এখানে কি লিখবো cos x। তোমাদের কি মনে আছে যে এরকম সূত্র? আর একটা কিন্তু আমাদের সূত্র আছে, এটা ধরো এরকম ln x স্কয়ার। তাহলে যদি এরকম থাকে, যদি x এর উপর যদি স্কয়ার থাকে, তাহলে কি সংখ্যাটা আমাদের কি করা যায়, সামনে আনা যায়। তাহলে 2 ln কত হবে x হবে। তাহলে এখানে দেখো 10 এর উপর স্কয়ার আছে, তার মানে ওই স্কয়ারটা আমরা কি করতে পারি, সামনে আনতে পারি। তাহলে 2 ln 10 স্কয়ার কত 2x। আর নিচে যা আছে ওই রকমই রাখো ln cos x। এটাতে আমাদের কি বলছিল বলো তো, dy বাই কি নির্ণয় করতে বলেছিল, dx। যেহেতু নিচে x আছে, তার মানে কি x এর সাপেক্ষে এই ফাংশনটা আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি এই কথাটা এখানে একটু লিখি যে x এর আচ্ছা, তাহলে কি লিখলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে y কে যদি x এর সাপেক্ষে করি, তাহলে তোমরা এটা তো তোমরা জানো dy বাই কত হয়, dx হয়। আর এখানে দেখো আগে ফাংশনটা আমরা তুলে নেই। তাহলে কি আছে আমাদের ফাংশন 2 ln, সরি আমি আবার এখানে স্কয়ার লিখছি কি, সরি এটা স্কয়ার হবে না, স্কয়ার দিয়ে তো আমরা সামনে নিয়ে এসেছি, তার এবার কিসের স্কয়ার, সরি 10 কত 2x। আর নিচে কত আছে ln cos কত আছে আমাদের x। আচ্ছা দেখো, তারপরে আমরা কি করি, আচ্ছা এই লাইনটা আমি এখান থেকে লিখি, নাহলে আমরা আঁকবে না। তোমাদের কি এই সূত্র মনে আছে, ধরো dx ধরো u v। এই সূত্রটা কি বলতো, নিচে কি আছে v স্কয়ার, নিচে কি হবে v স্কয়ার, v স্থির d বাই dx কি করতে হবে, u কে করতে হবে মাইনাস, আবার u স্থির d বাই dx কাকে অন্তরীকরণ করতে হবে, v কে। আমাদের কিন্তু এই সূত্রটা এখানে পড়বে। তাহলে নিচেরটা হলো আমাদের v, উপরেরটা কি আমাদের u। তাহলে লেখো, তাহলে ln cos x তারপর কি স্কয়ার। তাহলে এটা হলো v, আবার v স্থির, তাহলে ln cos x স্থির রাখলাম d বাই dx। ইউ কোনটা, ইউ হলো উপরেরটা। তাহলে 2 ln 10 2x, সূত্রের কি মাইনাস, তারপর ইউ স্থির, ইউ বলতে কোনটা এটা, 2 ln 10 2x, তারপরে d বাই dx v, v বলতে কোনটা নিচেরটা ln cos x। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা দেখো, তারপরে আমরা কি করতে পারি, তাহলে ln cos x তারপর কত স্কয়ার, নিচেরটা যা আছে অমনি রাখলাম। তাহলে এটা দেখো ln cos x,
দেখো এটা আমরা একবারে দিব। দেখো ডি বাই ডি এক্স, টু তো ধ্রুবক, তাহলে ধ্রুবক আমরা জানি কোথায় আসে, সামনে আসে। লন এক্স এর সূত্র কি, 1/x, তাহলে এইটুকু হলো কিন্তু আমার এখন এক্স, তাহলে লেখো 1/tan2x, যেটাকে x ধরলাম এটাকে আসলে x না, এটা তো tan x, তাহলে tan x এর আবার অন্তরীকরণ কি, sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x। tan x এ ধরলাম, আসলে এটা কি tan x ছিল না, এটা কিন্তু tan x ছিল না, tan 2x ছিল, তাহলে 2x এর আবার অন্তরীকরণ কি, তোমরা কিন্তু এটা জানো, এটা কত হবে, 2 হবে। তাহলে দেখো এখানে আমরা কয়টা কাজ করলাম বলো তো, 4টা কাজ করলাম। কি কি কাজ করলাম, প্রথমে 2টা সামনে নিলাম, তারপরে 2 নাম্বার কি করলাম, ln x এর সূত্র ফেলালাম, তারপর ln x এর সূত্র ফেলানোর পরে আমরা যেটাকে x ধরেছিলাম ওটা কিন্তু x ছিল না, ওটা কি ছিল tan x। তারপরে আমরা কি করলাম, সেই আবার tan x এর সূত্র ফেলালাম, আবার যেটাকে আমরা tan x ধরলাম ওটাও tan x ছিল না, ওটা ছিল 2x, তারপর আবার 2x এর কি করলাম, অন্তরীকরণ করলাম। আশা করি তোমরা এগুলো পারো। দেখো তাহলে মাইনাস এটুকু তো যা আছে তাই লেখো, 2 ln tan কত 2x, এখানে দেখো ln cos x, তাহলে ln x এর, তাহলে এটা ln, এটা হলো আমার x, তাহলে ln x এর সূত্র কি 1/x, তাহলে 1/cos x, যেটাকে আমরা x ধরলাম ওটা কি আসলে x না, এটা তো cos x, তাহলে cos x এর আবার অন্তরীকরণ কি, sin x, sin x। আশা করি তোমরা এগুলো পারো, সূত্র না পারলে কিন্তু তোমরা এই অধ্যায়টা পারবা না। আচ্ছা তারপর দেখো আমরা কি করি, তাহলে ln cos x তারপর কি স্কয়ার, তাহলে প্রথমে এটা যা আছে ওই রকমই রাখো, ln cos x, তাহলে 2 আর এখানে কত আছে 2, তাহলে 2 দুগুণে কত হয় 4, 4কে আমরা সামনে লিখি 4, আর 1/tan x এর সূত্র কি cot x, cot 2x, আর sec স্কয়ারটা যা আছে রাখো sec স্কয়ার 2x। এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের মাইনাস এবং a মাইনাস, মাইনাস মাইনাস এটা কি হবে প্লাস, 2 ln tan 2x, দেখো সাইনটা তো এর উপরে আছে, তাহলে sin বাই cos, sin বাই cos এর সূত্র কি tan x, tan x, এটাই আমাদের কি। আচ্ছা আমাদের আরেকটু কাজ করতে হবে, দেখো এখানে 2 আছে, আমাদের এখানে কত আছে 4 আছে, আমাদের কিন্তু 2টা কিন্তু কমন যায়, তাহলে ln cos x তারপর কি আছে স্কয়ার, তাহলে আমরা 2টা কমন নেই, তাহলে 2 কমন নিলাম, তাহলে এটা তো ভাগ যায়, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে ln cos x cot 2x ইন্টু কত sec স্কয়ার 2x প্লাস 2 তো কমন নিছে, তাহলে তো এই 2 থাকবে না, তাহলে ln tan 2x ইন্টু কত tan x। তারপরে একটু তোমাদের বই দেখে দেখে সাজগুজ করে লেখো, তোমরা কিন্তু জানো সাজগুজ করলে সব কিছুই সুন্দর দেখা যায়, তেমনি অঙ্কও সুন্দর দেখা যায়। তাহলে তোমাদের কিভাবে সাজগুজ করে লিখছে, এই 2টা এখানে লিখছে, তারপরে এই 2টা এখানে লিখছে, লেখার পর কি করছে cot আনছে, তারপরে আমাদের কত এখানে কত আছে cot, cotটা আগে লিখেছে cot 2x, তারপর sec স্কয়ারটা লিখেছে sec স্কয়ার 2x, তারপরে এই জিনিসটা লিখছে ln cos কত x, তারপর প্লাস tan x টা সামনে লিখেছে tan x, তারপর এই জিনিসটা পরে লিখছে ln tan কত 2x, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে আমরা কয় নাম্বারটা সমাধান করি, 11 নাম্বারটা সমাধান করি। দেখো এটা হচ্ছে আমার কয় নাম্বার অঙ্ক, 11 নাম্বার অঙ্ক, আগের মতোই। তাহলে আমরা সূত্র লিখবো, আমরা কিন্তু সূত্র জানি যে লগ সমান কি লেখা যায় ln, আর আমাদের সূত্রটা এরকম, লগ এর পাওয়ার যদি x থাকে, তাহলে যেহেতু লগ, আমরা লগ দিয়ে কোনো অন্তরীকরণের সূত্র জানি না, যার কারণে আমরা ln এরটা দিয়ে জানি, যার কারণে আমরা ln লিখবো, তাহলে ln x ln ভিত্তি কত a, এই সূত্রটা আমরা লিখবো। তাহলে লেখো y সমান ln, এখানে কত আছে x, ln কত হবে a প্লাস ln a ln কত x। তাহলে এই অঙ্কটাতে আমাদের কি বলছিল বলো তো, dy বাই কি নির্ণয় করো, dx নির্ণয় করো, মানে x,
তার মানে কি এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে এই কথাটা লেখো, এক্স এর আচ্ছা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স। আর এটা আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স। এটা তুলে নাও, লন এক্স লন এ। তোমরা যদি একবারে পারো তাহলে একবারে দিবা, লন এ লন কত এক্স, পারার কথা। দেখো তাহলে আমি এখান থেকে লিখি, তাহলে দেখো আগের মতোই এটা ইউ আর এটা কত ভি, ইউ বি সূত্র পড়েছে। তোমরা কিন্তু ইউ বি সূত্র জানো যে ডি বাই ডিএক্স ইউ আর কত ভি। এরকম থাকলে আমরা কি করতে পারি, প্রথমে হলো ভি স্কোয়ার, তারপরে ভিটা স্থির, ডি বাই ডিএক্স ইউ কে করতে হবে বিয়োগ, আবার ইউ স্থির, ডি বাই ডিএক্স আমরা কাকে করব, ভি কে করব। তোমরা কিন্তু এগুলো জানো। আচ্ছা তাহলে লেখো দেখি, প্রথমে এটা লিখবো আমরা, তারপর কত আছে লন এ, তারপর কি স্কোয়ার। তার মানে এটা হলো আমার ভি, তার মানে ভি স্থির, লন এ স্থির। তোমরা যদি একবার পারো একবারই দিবা, ডি বাই ডিএক্স, তাহলে লন এক্স আবার করতে হবে, তাহলে লন এক্স সূত্রের মাইনাস, তারপর উপরেরটা স্থির থাকবে মানে ইউটা স্থির থাকবে, ডি বাই ডিএক্স কত করতে হবে, ভি কে, ভি বলতে কত লন এ। তাহলে একটা আমাদের শেষ, তারপর কি আছে প্লাস। আচ্ছা আমি নিচে লিখি, ধরো এখানে লেখার চেষ্টা করি, নিচে কত আছে লন এক্স, তারপর কি দেবো আমরা স্কোয়ার। তাহলে এটা আমার ইউ মানে ভি লন এক্স স্থির, ডি বাই ডিএক্স, তাহলে ইউ কোনটা লন এ সূত্রের মাইনাস, তারপর লন এটা স্থির থাকবে, ডি বাই ডিএক্স লন কত হবে এক্স, তা আটলই না, ধরো এটা আমার কত লন এক্স, এটা কিন্তু আমার লন এক্স। আচ্ছা দেখো আমি একটু এই সাইড থেকে লিখি, তাহলে লন এ তারপর কত স্কোয়ার, তাহলে লন এ আর ডি বাই ডিএক্স লন এক্স এর সরাসরি সূত্র কি ওয়ান বাই এক্স। লন এক্স থাকলো, এটা ধ্রুবক আর আমরা কি জানি ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। তারপরে এটা হলো আমার সেই প্লাস লন এক্স তারপর কত স্কোয়ার, তাহলে লন এক্স, তাহলে এটা হলো আমার ধ্রুবক, ধ্রুবককে করলে কি হবে 0 হবে। তারপর লন এ থাকলো, লন এক্স এর সূত্র কি 1 বাই কত এক্স, এটা কিন্তু আমার লন এক্স বাই ডিএক্স, লন এক্স এর সূত্র হলো 1 বাই কি এক্স। দেখো তারপর আমরা কি করতে পারি, তাহলে লন এ তারপর কি স্কোয়ার, আর মনে মনে এর নিচে কত আছে অন দিয়ে এক্স এর গুণন দিলে পার কি হবে এক্স হবে, আর লন দিয়ে অনেক গুণন দিলে পার কি হবে লন এ হবে প্লাস। তাহলে এটা তো দেখো এখানে আমাদের কি আছে মাইনাস আছে, কিন্তু আমাদের মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস এটা আমাদের আগের পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো লন এক্স তারপর কি স্কোয়ার, তাহলে এটা তো 0 আর মাইনাস তো আমরা সামনে নিয়ে আসলাম কারণ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি থাকে লনটা যাবে উপরে মানে লন এ, আর নিচে কত আসবে এক্স আসবে। এখন এটাকে যদি আমরা উল্টে দেই, আচ্ছা উল্টে দেবো না একবারে দিব, আচ্ছা ভেঙে দেখাই, লন এ নিচে কত আছে এক্স, দেখো নিচে মনে মনে কত আছে 1, তারপর কত হবে লন এ তারপর কত স্কোয়ার মাইনাস, এটাও তাই করো লন এ এক্স গুণন 1 বাই লন এক্স তারপর কি স্কোয়ার। এখন কাটো, দেখো নিচে লনে আছে 2টা আর আমাদের উপরে আছে কয়টা একটা, তার মানে নিচে কিন্তু আমাদের আর একটা থাকবে, তার মানে এখানে কি থাকবে 1 বাই এক্স লন কি থাকবে এ থাকবে মাইনাস, এখানে কি থাকবে দেখো তো, এখানে কিন্তু কাটাকাটির অপশন নাই, মানে লন দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কত হবে লন এ, আর এক্স দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে এক্স লন এক্স তারপর কি হবে স্কোয়ার।
এবং তোমাদের বইয়ে কি করা আছে, জোর করে এই জিনিসটা কমন নেওয়া আছে, আমরাও কমন নেই। 1x ln a, যদি এটাকে কমন নেই তাহলে এখানে তো কিছু থাকলো না, তার মানে অন বিয়োগ, যেহেতু আমরা এটা কমন নিছি, কমন নেওয়া মানে কি, এই জিনিসটা দিয়ে এই জিনিসটাকে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। আমরা যদি এই জিনিসটাতে ভাগ দিই তাহলে এক্স এবং এক্সটা কাটা যাবে, এই লনে আর লনে লন স্কোয়ার হবে, আমাদের এরপর কি আছে, স্কোয়ার আছে, তার মানে এখানে শুধু একটা জিনিস থাকবে, লনের পুরো স্কোয়ার থাকবে আর লন এক্স এর পুরো স্কোয়ার থাকবে। তাহলে এই দুইটা জিনিস মিলে আমরা কিভাবে লিখতে পারি, লনে লন এক্স তারপর কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এটা আচ্ছা দেখো, এটা হলো আমার কত গেল, পার্ট 1। তাহলে পার্ট 1 আমরা কিন্তু বেশ কয়েকটা অঙ্ক করে দেখাইলাম। এরপর আমরা পার্ট 2 করব। পার্ট 2 আমাদের কিছু লগারিদম ফাংশন করব, তারপর কত করব, পার্ট 3। পার্ট 3তে আমরা একটি ফাংশনের সাপেক্ষে অন্য একটি ফাংশনের কি করব, অন্তরীকরণ করব। আর একটা কথা বলি, যদি আমার পড়াতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, তোমার এই ভিডিওটা যদি তোমাদের সামনে যায় তবে একটা কমেন্ট করে যাও, মানে কষ্ট করে ভিডিও বানাই, মানে ভিডিও কেউ দেখেই না, যদি তোমাদের কাছে যায় তাহলে একটা কি করো, কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে।